পাকিস্তানের ক্ষেত্রে সম্পর্ক পরিচালনা করতে গেলে একটু চিন্তা আমার মাথায় রাখতে হবে যে এটা যেন আবার তৃতীয় কোনো রাষ্ট্রের গাত্রদাহের কারণ না হয়ে আমাদের সম্পর্ক উপর প্রভাব বিস্তার। সাম্প্রতিককালে পাকিস্তানের বিভিন্ন নেতৃবৃন্দের বাংলাদেশ সফর এগুলো নিয়ে কিন্তু ভারতের গাত্র দেওয়া হচ্ছে। যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করেন খালেদা জিয়ার ফিউনারেলে অংশ নিতে, পাকিস্তান পার্লামেন্টের স্পিকারও ঢাকায় এসেছিলেন, তিনিও সফর করেছেন। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের গতিপথ এখন কোন দিকে যাচ্ছে? দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ কেমন হতে পারে? সম্পর্ক গত 15 বছরে যেমন ছিল তার থেকে তো এখন একটু খানিকটা ভালো। হ্যাঁ, এখানে সম্পর্ক তো অনেক স্তর আছে। সামনের দিনগুলো কেমন হতে পারে? সামনে আমি মনে করি যে অনেকগুলো জায়গাতে আমাদের কাজ করার সুযোগ আছে। একটা হচ্ছে যেমন ধরেন আমরা সার্কের সদস্য, সার্ক নিয়ে গতকালও দেখলাম প্রধান উপদেষ্টা মহোদয় সার্ক নিয়ে কথা বলেছেন। আমাদের দিক থেকে আমার ধারণা জাতীয়ভাবে একটা ঐক্যমত্যই আছে বলতে পারি যে সার্কটা পুনরুজ্জীবিত হওয়া দরকার, কিন্তু আমরা বাস্তবতায় জানি যে এই মুহূর্তে সেটা সম্ভব না। তো সেটা যদি নাও হয়, দক্ষিণ এশিয়ার জনগণের সহযোগিতার জায়গা কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, এবং সেটা আমার ব্যক্তিগত ধারণায় মনে করি অনেক ইস্যু ভিত্তিক সহযোগিতার জায়গা কিন্তু আছে। যেমন ধরুন কোভিড যখন হয়েছে তখন কিন্তু আমরা সার্ক খুব সক্রিয় নাই, কিন্তু তখনও কিন্তু এক দেশ আরেক দেশকে সহযোগিতা করেছে ভ্যাকসিন দিয়ে, এটা দিয়ে যতখানি পাওয়া যায় সেরকম। তো ইস্যু ভিত্তিক সহযোগিতার জায়গা কিন্তু এখনো আছে বলে আমি মনে করি, এবং সেখানে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক একটা উপাদান হতে পারে। দ্বিতীয় যে জায়গাটা হতে পারে, যেমন ধরুন আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পাকিস্তানের সাথে কিন্তু আমরা সহযোগিতা করতে পারি, কারণ আমরা যে ধরনের পণ্য উৎপাদন করি এবং তাদের যে পণ্যের কাঁচামাল সরবরাহ করার ক্ষমতা, এই দুটার মধ্যে খুব চমৎকার সাদৃশ্য কিন্তু হতে পারে। এবং ইদানিং আমরা লক্ষ্য করছি জাহাজ চলাচল হচ্ছে সরাসরি, এখানে এয়ার ফ্লাইট চালু হচ্ছে, ডাইরেক্ট ফ্লাইট চালু হচ্ছে, মানুষের যোগাযোগ বাড়ছে। আমরা আমাদের শিল্পের কাঁচামাল হিসেবে পাকিস্তান থেকে আমরা টেক্সটাইল আমদানি করতে পারি, টেক্সটাইল মানে সুতা ইত্যাদি, যেগুলো আমরা ভারত থেকে এখন কম আমদানি করছি হয়তো, বা অল্টারনেটিভ হিসাবে কম্পিটিটিভ প্রাইসে আমরা যদি পাই তাহলে এটা আমাদের জন্য নতুন একটা সূত্র হতে পারে। তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি মনে করি দুই দেশের মধ্যে একটা ভালো সুযোগ আছে, সেটা আমরা চেষ্টা করতে পারি। এরপরে যেটা জনগণ পর্যায়ে যদি বলে, সে জায়গায় একটু যোগাযোগ বাড়তে পারে, শিক্ষা ক্ষেত্রে যোগাযোগ বাড়তে পারে, তাদের বিশেষ বিশেষ জায়গাতে তাদের বিশেষ বুৎপত্তি তারা অর্জন করেছে, আমাদের কিছু অভিজ্ঞতা আছে, সেটা আমরা তাদের সাথে শেয়ার করতে পারি। সাম্প্রতিককালে আমরা নিরাপত্তার সহযোগিতাও দেখছি, বাংলাদেশ পাকিস্তানের মধ্যে এক ধরনের নিরাপত্তা সহযোগিতাও আলাপ আলোচনা হচ্ছে। কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেহেতু দক্ষিণ এশিয়াতে এক ধরনের সেন্সিটিভিটি আছে, যে সম্পর্কে আমরা পরিচালনা করি, ভারতের সাথে সম্পর্ক পরিচালনা করতে গেলে যেমন আমাদের আধিপত্যের বিষয়টা সচেতন থাকতে হবে যে ভারত যেন আবার আমাদের আধিপত্য না করতে পারে। পাকিস্তানের ক্ষেত্রে সম্পর্ক পরিচালনা করতে গেলে একটু চিন্তা আমার মাথায় রাখতে হবে যে এটা যেন আবার তৃতীয় কোনো রাষ্ট্রের গাত্রদাহের কারণ না হয়ে আমাদের সম্পর্ক উপর প্রভাব বিস্তার করে। এখানেও খুব আমি বলবো যে অনেকগুলো পজিটিভ জায়গা আছে যেটা এক্সপ্লোর করি, কিন্তু মনে রাখতে হবে ওই পজিটিভের সাথে সাথে অনেক সময় নেগেটিভও আসে, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এবং বাংলাদেশকে তার প্রয়োজন মনে রেখেই ভারতের সাথে সম্পর্ক এবং পাকিস্তানের সাথে সম্পর্ক এবং চীনের সাথে সম্পর্ক, কারণ এই তিনটা নিয়ে বেশি নাড়াচাড়া নেতিবাচকতার আশঙ্কাটা বেশি। পাকিস্তানের সম্পর্কটা মোস্টলি বাইলেটারাল রাখাটাই বোধ হয়, বা বাইলেটারাল থাকাটাই বোধ ভালো হবে, কারণ এখানে আমরা নাড়াচাড়া বেশি করতে গেলে ভারতের সাথে সম্পর্কের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। সাম্প্রতিককালে পাকিস্তানের বিভিন্ন নেতৃবৃন্দের বাংলাদেশ সফর এগুলো নিয়ে কিন্তু ভারতের গাত্র দেওয়া হচ্ছে, ভারত এটা নিয়ে চিন্তিত, এটা ভারতের পত্রপত্রিকা দেখলে নেতৃবৃন্দের কথাবার্তা শুনলে বোঝা যায়। তো কাজে এখানে আমাদের সতর্কতার সাথে যেতে হবে। আমরা আমাদের নিশ্চয়ই আমাদের নিরাপত্তার জন্য যার সাথে সহযোগিতা করা দরকার সেই স্বাধীনতা আমরা রাখবো, কিন্তু সেটা আবার ভারতের জন্য যেমন অস্বস্তি জায়গায় গিয়ে না যায় সেটাও আমাদেরকে চিন্তা করতে রাখতে হবে। দ্বিতীয় কারণ হচ্ছে ভারতের একটা দুর্বল জায়গা হচ্ছে তার 7 স্টেটস এবং 7 নর্থ ইস্টার্ন স্টেটস, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলে সতর্ক হওয়া দরকার। তার কারণ হলো
এই যে ধরেন ভারতে আমি লক্ষ্য করি, তোমার যারা দুই একজন পরিচিত আছে, যেহেতু আমি কাজ করেছি ওখানে, তারা যেটা বলতে চান, তারা এই চিকেন নেক নিয়ে কথাবার্তার ব্যাপারে তারা এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে চান। তারা সেভেন সিস্টার্স নিয়ে এই কথাবার্তা হয় আমাদের, যেগুলো সেগুলোকে নিয়ে তারা দেখাতে চান বাংলাদেশ কি তাহলে সত্যি সত্যি এখানে একটা জটিলতা তৈরি করতে চাচ্ছে কি। তো কাজে আমাদের এই বিষয়গুলো নিয়ে সতর্কতা, এগুলো রিস্ক। তার কারণ হলো যে আপনি এই কথাগুলো মিসআন্ডারস্টুড হওয়ার বা মিসকনস্ট্রুড হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকে।